মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে সম্পদ তোমাদেরকে দিয়েছি। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আমার আপনার কিছু নেই, আল্লাহ যেটা দিয়েছেন সেটাই। আল্লাহ বলছেন সেখান থেকে তুমি খরচ করো। কখন? কেন? মরণ আসার পূর্বেই খরচ করো, আমার পথে ব্যয় করো, দান করো রে বান্দা। যেই দিন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, সেই দিন তুমি আমার কাছে সময় চাইবে, আল্লাহ তুমি আমাকে 1 মিনিট সময় দাও, আমাকে কিছুটা অবসর দাও, আমাকে কিছুটা সময় দাও গো আল্লাহ। এই যে আমার ধন সম্পদ, এই যে গাড়ি বাড়ি জমি জায়গা গো আল্লাহ, এই যে টাকা পয়সা দেখে আমার মনটা বড় আনন্দিত ছিল, আজকে আমি দেখছি গো আল্লাহ সব থেকে যাবি, আমার সঙ্গে কিছু যাবে না। আল্লাহ তুমি আমাকে সময় দাও, তুমি আমাকে একটু সময় দাও, যাতে করে আমি আমার সম্পদগুলো তোমার পথে ব্যয় করে, তোমার পথে দান করে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আমার আল্লাহ বলে দিলেন, বান্দারে তোকে সে সময় দেওয়া হবে না, এক চান্স, দ্বিতীয় চান্স দেওয়া হবে না। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, বান্দারে সেই সময় তোমাকে সময় দেওয়া হবে না। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিনে ফরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙ্গেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমারে চার পাশে বসে তারা করবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে আমায়, সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় তোলার মতো, কি সুন্দর পরে পাটে। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বাপজান একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার দেওয়া সম্পদ থেকে আমাকে আপনাকে ব্যয় করতে বলছেন। কেন? যাতে করে আমাকে আপনাকে আফসোস করতে না হয় মরার সময়। আমি আপনি সে সময় যতই আরাধনা করি না কেন, আল্লাহ আমাকে আপনাকে দ্বিতীয় চান্স দেবেন না। তাই কি করতে হবে? দুনিয়াতেই আমাকে আপনাকে সৎ আমল করে নিতে হবে। সৎ আমল আমার আপনার সঙ্গীর সাথে হবে। পৃথিবীর বুকে আমি আপনি যে আমলগুলি করব, দুনিয়ার সম্পদ যাবে না, আমার আপনার সঙ্গে যাবে একমাত্র আমল। কি যাবে বলেন একজন কেউ?
যাবে একমাত্র আমল, আমল ছাড়া কিছু যাবে না। এবারে আমি আপনাদেরকে হাদিস বলি, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর নবী বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। নবী বলেন, উম্মতিরা রে, যেদিন তুমি মরে যাবে রে, তোমার কাছে যখন মরণের ডাক চলে আসবে রে, মালাকুল মউত এসে পৌঁছে যাবে, তোমার দমটা কবজ করে নেবে, তোমার বাড়িটা চেঞ্জ হয়ে যাবে, তোমার জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, তোমার নামটাও চেঞ্জ হয়ে যাবে। তোমাকে যে জায়গায় নিয়ে যাবে, 3 শ্রেণীর জিনিস তোমার সঙ্গে তোমার অনুকরণ করবে, তোমার ইত্তেবা করবে, তোমার সঙ্গে যাবে কবর পর্যন্ত। 1 নাম্বার হলো তোমার আহাল। তোমার আহাল বলে তো, আমি যেদিন মারা যাব, আমার আত্মীয় স্বজন, গ্রামের লোক, আমার পরিচিত অপরিচিত লোকেরা আমাকে কাঁধে করে, 4 পায়াতে কাঁধে করে নিয়ে যাবে কোথায়? কবরস্থানে। সেখানে নিয়ে গিয়ে আমাকে আপনাকে রেখে দেবে, কেউ সঙ্গে থাকবে না, সবাই চলে আসবে, সবাই ফেরত চলে আসবে। নবীজি বলেন, 2 ধরনের সম্পদ চলে আসবে, 2 ধরনের জিনিস চলে আসবে, তার ভেতরে একটা হচ্ছে আহাল। আহাল যারা আমাকে আপনাকে কাঁধে করে নিয়ে যাবে, তারা আমাকে আপনাকে কবরস্থানে রেখে দেবেন, কবরে রেখে দেবেন, চলে আসবে। আচ্ছা বাপজান, কেউ একজন বলতে পারবে যে মাইয়েতকে মাটি দেওয়ার পরে তার সঙ্গে কেউ থেকেছে, কবরে তার সঙ্গের সাথে হয়েছে? না বাবা, মা জননী কেউ থাকেনি, মা কেউ থাকেনি, বাবা থাকবে না, আমার আপনার সঙ্গেও কেউ যাবে না। নবীজি বলেছেন ফেরত চলে আসবে। উম্মত রে, উম্মতিরা শুনে নাও, 2 নম্বর তোমার যেটা অনুসরণ করবে, তোমার মাল, তোমার সম্পদ তোমার অনুসরণ করবে। কেমন সম্পদ? আমাকে আপনাকে যে খাটুলিতে নিয়ে যাওয়া হবে সেটা হচ্ছে এক প্রকার সম্পদ, যে চাদরে ঢেকে নিয়ে যাওয়া হবে চাদরটা হচ্ছে এক প্রকারের সম্পদ, যে সমস্ত প্রয়োজনীয় সামান নিয়ে যাওয়া হবে সেগুলি আমার আপনার সঙ্গে চলে আসবে, ফেরত চলে আসবে, আমার আপনার সঙ্গে রেখে দেবে না, আমার আপনার সঙ্গে থাকবে না, সেগুলি ফেরত চলে আসবে। নবীজি বলেন, ওরে উম্মতিরা শুনে নাও, তোমার সঙ্গে একমাত্র একটাই জিনিস থাকবে, দুনিয়ার কোনো সম্পদ থাকবে না, একটাই জিনিস থাকবে, তার নাম হচ্ছে আমল। আমল তোমার সঙ্গের সাথে হবে। আমল এবার সৎ করবেন, সৎ আমল হবে সঙ্গের সাথে, অসৎ হবে, অসৎ আমল হবে আমার আপনার শত্রু। সৎ আমল আমাকে আপনাকে বাঁচাবে, আর শত্রু অসৎ আমল হচ্ছে শত্রু আমাকে আপনাকে ধ্বংস করে দেবে। তাই বাপুরে আমার, মানে আমার পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে একদিন যেতে হবে, সঙ্গে কিছু যাবে না, সোনা দানা গয়না গাঠি কিছুই সঙ্গে যাবে না, একমাত্র যাবে আমল। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষেরা, তোরা আমার রাস্তায় দান করে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে উম্মত, এ বান্দা বান্দিরা শুনে নাও, তোমরা আমার পথে দান করো, ব্যয় করো, খরচ করো, দিনে করো, রাতে করো, রাতে করো, দিনে করো, প্রকাশ্যে করো, গোপনে করো, রাতে করো, দিনে করো, প্রকাশ্যে করো, গোপনে করো, সদা সর্বদাই করো, সর্বক্ষণ করো, 24 ঘন্টায় দান করো। তোমার এই দান কি হবে? তোমার লাভ আমি আল্লাহ তোমাকে বলে দিয়েছি। তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না। এই 2 দিন ধুলা খেলার জীবন তোমার যেদিন শেষ হয়ে যাবে, এই 2 দিনের দুনিয়া শেষ হয়ে যাবে যেদিন, তোমার পরকালের জীবন, চিরস্থায়ী জীবন চালু হয়ে যাবে, সেই দিন তোমার কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো দুঃখ থাকবে না। আল্লাহ বলছেন, বান্দারে, তোরা দিনে রাতে, প্রকাশ্যে এবং গোপনে সদাই তোরা দান কর। আপনাদের দিকে এইরকম আছে না নেই? এইরকম আকীদার মা বোন
আমি একটু বলছি আকীদাটা। অনেক মা বোন, বিশেষ করে আমাদের দিকে মা বোনদের এটা আকীদা আস্তে আস্তে কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ, যে রাতের বেলায় কাউকে কোনো জিনিস দিতে নেই। সন্ধ্যার পরে, সূর্য ডোবার পরে কাউকে কোনো জিনিস দিতে নেই। কি হবে? দিলে বরকত কমে যাবে, দিলে বরকত কমে যাবে, তাই রাতে দেবে না। কেন আমি এটা বলছি? আমি মাদ্রাসায় যখন পড়াশোনা করছিলাম ছোটবেলায় 4 ক্লাসে, জাগিরের বাড়িতে চাউল আনতে গিয়েছিলাম। এই মাদ্রাসা শেষ ছুটিতে ভোজ হয়, এখন হচ্ছে অনেক জায়গায় হচ্ছে, অনেক জায়গায় হয় না। তো মাওলানা সাহেবরা বললেন যে এই সন্ধ্যার সময় খেতে যাবে তো তোমরা চাউল নিয়ে আসবে, যে যা পারবে যতটা দিবে নিয়ে আসবে। আমার জাগিরের বাড়িতে গিয়ে বললাম জাগিরনিকে, মাসি চাউল নিয়ে যেতে হবে, কালকে ভোজ হবে তো রান্না হবে। তো বলছে বেটা সকালে নিয়ে যেও, সকালে। আমি আবার বলছি এখনই দিয়ে দেন ভালো হবে, আবার সকালে মাওলানা বকবে, আমাকে বকবে, দিয়ে দেন। এইরকম টাল বাহানা তো হচ্ছে অনেকক্ষণ, এটা ওটা প্যাচ কাটছে। শেষখানে বলছে যে রাতে কোনো জিনিস দিতে হয় না, রাতে দিলে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে, বরকত কমে যাবে, ওই লেগে। তখন সে সময় তো আমি জানতাম না, 4 ক্লাসে পড়ছে, হাদিস কোরআন তো জানতাম না। এরকম ব্যাপার, তাহলে ঠিক আছে সকালে নিয়ে যাবো, সকালে। এবার মাদ্রাসায় এসে মাওলানাকে বললাম, মাওলানা তখন বললেন যে আল্লাহ বলেছেন কোরআনে, এই আয়াত বললেন, আল্লাহ বলেছেন রাতে করো, দিনে করো, প্রকাশ্যে গোপনে তোমরা দান করো, দাও, সহযোগিতার হাত বাড়িয়ে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে এইরকম মা বোনদের কাছে যদি কাউরে এই ধারণা থাকে, এই আকীদা থাকে, তাহলে মা বোন একটু দয়া করে বলছি ছেড়ে দেবেন, না তো শিরক হয়ে যাবে। এই আকীদায় আপনাকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ বলছেন বান্দা দিনে করো, রাতে করো, প্রকাশ্যে করো, গোপনে করো, সদাই দান করতে থাকো। আমি আপনি প্রকাশ্যে দান করব, এটারও দলিল আছে, গোপনে দান করব, এটারও দলিল আছে। প্রকাশ্য দানের একটা হিকমত আলাদা, গোপন দানের হিকমত আলাদা। অনেকে এটাও এটা বলতে পারেন যে আমি জলসাতে কেন আর নাম আমার এলান করব, দেব না, এইরকম আমি গোপনে দান করব, এইরকম দান করতে নেই। না বাবা, এইরকম না, দুটোই আছে, দুই রকমই পারবেন। আপনি গোপনে করেন, প্রকাশ্যে করেন, আপনি যেটাই করবেন সেটারই হিকমত আলাদা আলাদা আছে। এবারে চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহ বলছেন বান্দা, হে আমার বান্দারা, তোমরা আমার পথে যে দান করবে, ব্যয় করবে, কি ব্যয় করবে, কোনগুলো সম্পদ ব্যয় করবে, কোনটা আমার পথে দান করবে। আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দারে, যেই জিনিসটা, যেই সম্পদটা যেটা তোমার কাছে প্রিয়, যেটা তোমার কাছে প্রিয়, পছন্দনীয়, সেই সামানটা, সেই মাল, সেই টাকাকে তুমি কি করো? আমার পথে ব্যয় করো। তোমার কাছে মহাব্বতের জিনিস যেটা, সেটা আমার পথে ব্যয় করো। মহাব্বতের জিনিস ব্যয় করলে পূর্ণ নেকি পাওয়া যাবে। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরামদের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। বাপুরে আবার মারে আবার একটি বার কর্ণপাত করে শুনেন, আমি আপনাকে একটা সাহাবীর ঘটনা শোনাই, এক সাহাবীর ঘটনা শোনাই। সাহাবীটার নাম হচ্ছে আবু তালহা। কি নাম? আবু তালহা। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, তিনি শুনতে পেলেন, শোনার পরে নবীর কাছে দৌড়িয়ে গেলেন, নবী গো, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে আদম সন্তানে মুমিন, হে মুসলমানেরা, হে ইমানদারেরা, তোমরা যতক্ষণ তোমাদের প্রিয় জিনিস দান না করবে, তোমরা পূর্ণ নেকি পাবে না। ওগো আল্লাহর রাসূল, আমার কাছে প্রিয় জিনিস বলে তো আমার কাছে অনেকগুলো আমার বাগান রয়েছে, তার ভেতরে সবচাইতে আমার কাছে প্রিয়, আমার কাছে সবচাইতে দামি আর প্রিয় যে বাগানটা, সেই বাগানটার নাম হচ্ছে বাইরাহা। এই যে আপনার মসজিদে নববী, এই মসজিদে নববীর সামনে যে বাগান, এই বাগানটা হচ্ছে আমার সবচাইতে প্রিয়। যে বাগানের নবীজি আমার কি করতেন, তিনি সকাল সন্ধ্যা সেই বাগানে যেতেন, প্রায় বাগানে গিয়ে বাগানের আবহাওয়া নিতেন, সেখানে গিয়ে সুন্দর হাওয়া, সুন্দর যে পরিবেশ, বাগানের পরিবেশটা তিনি নিতেন, আবহাওয়াটাকে তিনি নিতেন। আল্লাহর নবী সেখানে ঘুরতে
যেতেন, আল্লাহর নবী ওখানে যেতেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী, আমার কাছে সবচাইতে প্রিয়, আমার কাছে সবচাইতে প্রিয় বাগানগুলোর মধ্যে বাইরাহা বাগানটা হচ্ছে আমার কাছে প্রিয়। নবীজি গো, আমি আজকে ঘোষণা করে দিলাম এই বাগানটা আমি আল্লাহর পথে দান করে দিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জিনারা একটু দাঁড়িয়ে আছেন, একটু বসে যান ভাইজান, বাপজান, বসে যান। আর একটু যদি ফাঁকা তো দেখতে পাচ্ছি না, তবুও যদি হালকা হালকা যদি ফাঁকা একটু একটু করে আছে, একটু বাপজান একটু দয়া করে এগিয়ে যাবেন, একটু এগিয়ে যাবেন, একটু এগিয়ে যাবেন, একটু এগিয়ে যাবেন। জি, পিছনে জায়গা আছে, অনেকগুলি আছে, আপনারা একটু দয়া করে ওইদিকে গিয়ে ওইদিকে বসবেন আর একটু একটু করে আপনাদের সামনের জায়গাটা পূরণ করে নেবেন। আল্লাহ যেন আমাদেরকে এই বদলা দেন। বলেন আমরা আমিন, আমিন বলি, বলেন আমিন। আল্লাহ তোমার আর এক বান্দা আর এক বান্দাকে বসার সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ তুমি হেদায়েত দানকারী, আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও। বলেন আমিন। আসেন, এগিয়ে আসেন। আমি একটা গজল বলছি 2 মিনিটে, যে আলোচনা আপনারা আমার দিকে যতক্ষণ না দেখবেন আমি আলোচনা দিব তো আপনারা বুঝতে পারবেন না। গজল বলছি একটা, আপনারা চলে আসেন, চলে আসেন, সামনের দিকে চলে আসেন এগিয়ে। আর যিনারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, দয়া করে বসে যান। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখে ওরে ময়না, পালকে দেখে ওরে ময়না, বন্ধু বান্ধব কাঁদিতেছে, আইরে বন্ধু বান্ধব কাঁদিতেছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখে ওরে ময়না, কোলের জাদমর কাঁদিতেছে, আইরে কোলের জাদমর কাঁদিতেছে। কাঁচা বাঁশের শুকনো কাঠের পালকের ময়না তোমার আঙ্গে নাই আসে আছে, আরে তোমার আঙ্গে নাই আসে আছে। বোরের পাতায় গরম জলে, বোরের পাতায় গোসল দেবে ময়না, হলদে নালা গাইবে গায়ে, আরে হলদে নালা গাইবে গায়ে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখে ওরে ময়না, বন্ধু বান্ধব আসিতেছে, আরে বন্ধু বান্ধব আসিতেছে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু করে আপনারা যারা দাঁড়িয়ে আছেন জায়গা দেখে দেখে বসে যান, দয়া করে একটু বসে যান। উঠে দাঁড়িয়ে লাভ হবে না, আমি দেখতে পাচ্ছি আপনি যেটা বলছেন হবে না, জায়গা নেই। হ্যাঁ, অনর্থ লাভ হবে না। একটু একটু করে যিনারা ফাঁকা পাবেন একটু বসে যাবেন। এবারে চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইরাহা বাগানটা দান করে দিলেন। আল্লাহর নবীকে বললেন, নবী গো, আমি এটা আল্লাহর পথে দান করে দিলাম। নবীজি আমার সেই সাহাবীকে বলেছিলেন, ও সাহাবী, তুমি তোমার প্রিয় জিনিস দান করলে আল্লাহর পথে, আলহামদুলিল্লাহ, ভালো। তো তুমি এটাকে একটা কাজ করো, এই বাইরাহা বাগানটাকে তোমার আত্মীয়দের মধ্যে বন্টন করে দাও, তাদেরকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা আমার পথে দান করো,
আমার দেওয়া রিজক থেকে দান করো, আমার দেওয়া সম্পদ থেকে দান করো। আমি যেটা তোমাকে দিয়েছি, যেটা তোমাকে আমি উপার্জন করার ক্ষমতা দিয়েছি, যতটা তোমার নসিবে লিখেছে সেটা থেকে তোমরা আমার পথে দান করো। দান করলে কমে যাবে না। আল্লাহ বলছেন ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। বান্দারে, তোমরা যেটা আমার পথে দান করবে, আমি আল্লাহ সে দানের বিনিময়, সে দানের বদৌলতে তোমাদের আমি রুজিতে আমি বরকত দেব, তোমাদের উপার্জনে বরকত দেব, তোমাদের অল্পতে কাজ হয়ে যাবে। অঠেল সম্পদের প্রয়োজন পড়বে না, অঠেল সম্পদের প্রয়োজন পড়বে না। বাপু আমার, মারে আমার একটা কথা আপনাদেরকে এখানে বলি, যদি আমার আপনার রুজিতে আল্লাহর বরকত থাকে, প্রকৃত বরকত যদি থাকে, আল্লাহ যদি বরকতের দুয়ার খুলে রাখেন, অল্পতে কাজ হবে, অঠেল সম্পদের প্রয়োজন পড়বে না। আর যদি রুজিতে বরকত না থাকে, যতই থাক না কেন, আপনার আমার অভাব পূরণ হবে না, হবে না, হবে না। বলতে হবে হাতে দই পাতে দই তবু বলে কই কই, হাতে দই পাতে দই তবু বলে কই কই। এর মানে হলো তার রুজি রুটিতে বরকত নাই। অঠেল সম্পদ থেকেও কাজ দেবে না যদি বরকত না থাকে, তার অভাব লেগেই থাকবে, তার অভাব লেগেই থাকবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা রুজিতে বরকত পেতে চাও, আমার পথে দান করো। আমি আল্লাহ উত্তম রিজক দাতা, উত্তম রুজি দাতা, উত্তম রিজক দাতা। পর্দা আলা ভাই, আপনাকে অনুরোধ করছি পর্দাটা একটু পিছিয়ে নেন। পর্দা আলা ভাই, একটু পর্দাটা পিছিয়ে নেন, জায়গা ধরছে না, ওই জন্য একটু পিছিয়ে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যেটা টাঙ্গা আছে নাকি ওটা একটু দয়া করেই করবেন। পেন্ডালওয়ালা ভাই একটু আসবেন, দয়া করে একটু জায়গা আরো বাড়াবেন, এখানে আর জায়গা দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ও ডিস্টার্ব হচ্ছে না, ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। ডিস্টার্ব তো যাই হোক, মেনে নিতে হবে, হ্যাঁ মেনে নিতে হবে। বেয়াদবি মাফ করবেন শেখ, ঠিক আছে। এবারে আমি আপনাকে নিয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা রুজি রুটিতে বরকত পাবি, দুনিয়াতে তোর কিছু নাই, আমার দেওয়া মাল, আমার দেওয়া মাল আমার রাস্তায় দান কর, তোর হয়ে যাবে। আমার দেওয়া মাল আমার রাস্তায় দান কর, তোর হয়ে যাবে। সেটা কাজে আসবে কখন, কখন কাজে আসবে, কাজে কখন আসবে আপনাকে দেখাবো। একটা হাদিস এবং একটা আয়াত আপনাকে দেখাবো ইনশাআল্লাহ যে কাজে আসবে কখন। এবারে আমি আপনাকে নিয়ে যাই একটা হাদিসের দিকে। যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে দান করবে, ব্যয় করবে, এদের জন্য বরকতের একটু আপনারা দয়া করে উঠেন তো, একটু উঠে যান তো, বুঝতে পারছি না, একটু সকলে উঠে দাঁড়ান তো, উঠে যান। মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনারা একটু নড়ে চড়ে বসুন, মাশাআল্লাহ, একটু নড়ে চড়ে বসুন। শুকরান, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আল্লাহুম্মা আসেন, দয়া করে চলে আসুন, সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। চলে আসুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন, জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা। আসেন, বসে যান, বসে যান, সেটা সেটা বসে যান। আলহামদুলিল্লাহ, বসেন, বসে যান, সেটা সেটা বসে যান। জি, সেম হলো, ভরপুর ভরে গেছে তো ওই জন্য। জি, বসে যান, বসে যান। হ্যাঁ, এইদিকে একটু ফাঁকা আছে, দেখেন। হ্যাঁ, বারবার আমি বলবো তো বলে কাজ দেবে না, আপনারা একটু দেখে জায়গা যেটা ফাঁকা আছে একটু বসে যান, দয়া করে বসে যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রুজিতে বরকত পাবেন, দুনিয়াতে রুজিতে বরকত পাবেন যখন আল্লাহর পথে আল্লাহর দেওয়া সম্পদ দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদ ফিহি ইল্লা ওয়া মালাকান ইয়ানজিলান।
ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। আল্লাহর নবী বলেছেন, যখন আদম সন্তান প্রভাত করে সকালে উপনীত হয়, রাতটা গেল, সকালে সবাই জাগ্রত হলো, সে সময় আমার আল্লাহ দুইজন ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ করেন। দুইজন ফেরেশতা প্রতিদিন আমার আপনার সঙ্গে সকাল করে, আর সকাল বেলায় সেই দুইজন ফেরেশতা কি করে, দুইয়ের মধ্যে এক প্রথম জন দোয়া করে কার জন্য? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, উম্মত উম্মতিরা রে, আল্লাহর কাছে প্রথম জন ফেরেশতা দোয়া করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা উদারের হাতকে, যারা সহযোগিতার হাতকে বাড়ায়, যারা সাহায্য করে, দান করে, প্রতিদিন নিয়মিত আল্লাহর পথে দান করে, গরিবকে দেয়, দুঃখীকে দেয়, মাদ্রাসায় দেয়, মসজিদে দেয়, ইয়াতিমকে দেয়, বিধবাকে দেয়, দান করে 10, 20, 50 এটা বলেননি। নবীজি বলেছেন দানের কথা, এখানে কত দান এটা বলেননি। আল্লাহর নবী বলেন, প্রথম জন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের দানে তুমি, ওই সমস্তদের অর্থে তুমি কি করো আল্লাহ, বরকত দাও, যারা তোমার পথে নিয়মিত দান করে, গরিব মিসকিন দুঃখীকে দেয়, আল্লাহ তাদের সম্পদে তুমি বরকত দাও, আল্লাহ তার রুজিতে বরকত দাও, তার অভাব তুমি মোচন করে রাখো। হে আল্লাহ, বড় বিপদে তাকে ফেলিও না, বিশাল অর্থের যেন প্রয়োজন পড়ে না যায়, আল্লাহ তার অর্থে তুমি বরকত দাও, তার অল্পতে অভাব পূরণ করে দাও। এবারে আসেন দ্বিতীয় জন ফেরেশতা দোয়া করে, ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, ওগো আল্লাহ, তোমার দেওয়া রিজক পেয়ে যারা বখিলি করে, নিজের মনে করে আঁকড়িয়ে ধরতে চায়, আঁকড়িয়ে ধরতে চায়, আঁকড়িয়ে ধরতে চায়, দুর্নীতিটা নীতি যাদের তারাই আছেন বেশ, নেই পারোয়া কোথায় গেল জাতি এবং দেশ, কামড়ে ও খান চুষে ও খান আবার ও খান চেটে, সুযোগ পেলে সরকারি মাল ভরেন নিজের পেটে, সুযোগ পেলে সরকারি মাল ভরেন নিজের পেটে, দেশ ও জাতির মূল্যবোধে গুরুত্ব তার জিরো, তারাই নাকি এই সমাজের বিরাট বড় হিরো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ফেরেশতা দোয়া করবেন, ওগো আল্লাহ, যারা বখিলি করে, নিজের সম্পদ মনে করে আঁকড়িয়ে ধরে রাখতে চায়, গরিবকে দেয় না, দুঃখীকে দেয় না, মিসকিনকে দেয় না, মাদ্রাসার মৌলভী সাহেব কালেকশনে গিয়েছে, তাকে দেখে দেশে বাড়ির পিছন দিয়ে পালিয়ে গেছে, থাকলে আমাকে ধরবে, আমার কাছে দান নেবে। আমার নবী বলেন, বিশ্ব নবী দয়ার কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার বলেছেন, রে উম্মত উম্মতিরা, ওই হতভাগার জন্য আল্লাহর কাছে দ্বিতীয় জন ফেরেশতা দোয়া করে, আল্লাহ এর সম্পদে তুমি বরকত দিও না, এর সম্পদে তুমি বরকত দিও না, ওই ব্যক্তির সম্পদে বরকত হবে না, তার প্রকৃত দেখতে মনে হচ্ছে তার অঢেল সম্পদ, অনেক সম্পদ, গাড়ি বাড়ি জমি জায়গা আছে, আপনি যে দেখেন, গিয়ে দেখেন, ওর প্রকৃত ওর শান্তি তার ভিতরে নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না তোর, গরিব ঘুমাই কুড়ে ঘরে মনটা বাহাদুর, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না তোর, গরিব ঘুমাই কুড়ে ঘরে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে, অন্তরে থাকি বেজাগার, অন্তরে থাকি বেজাগার, ঈমান সদা রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, অন্তরে থাকি বেজাগার, ঈমান সদা রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে, তেমনি খোদার বরকত আসে নম্রতার হৃদয়ে, ভোগ বিলাসের বাড়ে গাড়ি
পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ে গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলেন একবার আল্লাহু আকবার। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নির্বোধকে বোঝাইতে কে পারে কোথায়। আসে আমি দেখছি। এবারে আমি আপনাদেরকে একটা হাদিস আর একটা আয়াত শোনাবো, তারপরে আমি আপনাদের কাছে হাত পাতাবো। দুনিয়াতে যত সম্পদ সব থেকে যাবে পড়ে, কিছু আমার আপনার সঙ্গের সাথে হবে না। ইহকাল হচ্ছে আমার আপনার দুদিনের খেলা, দুদিনের জিন্দেগি। চলে যাবে আমার আপনার এই জীবন। কত বীর এলো দুনিয়ায়, দুনিয়াতে কত মানুষ এলো, সবাই চলে গেল। নরনারী পুরুষ, নবী থেকে নিয়ে নবী, আউলিয়া, পীর, পয়গম্বর সব চলে গেল। কেউ আছে নেই। কতদিন আমি আপনি, আমার আপনার কতদিন ক্ষমতা, আমার আপনার কতদিন আয়ু? 60-70 বছর, 100 বছর। তারপরে চলে যেতে হবে যে জায়গায়, সেটা হচ্ছে চিরজীবন আমার আপনার চিরস্থায়ী জায়গা। এটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। এটা হচ্ছে আমার আপনার, এটা হচ্ছে আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা করার জন্য এই দুনিয়ায় প্রেরণ করেছেন। এই দুনিয়ায় আমাকে আপনাকে মাল মাতা সাজো সামান দিয়ে সজ্জিত করেছেন একমাত্র তিনার গোলামির জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার গোলামি, তিনার দাসত্ব আমার আপনার কাছে করিয়ে নেবেন বলে দুনিয়ার প্রতিফল আখিরাতে আমাকে আপনাকে দেবেন। আখিরাতের জীবনটাকে যদি সাকসেস করতে হয়, এই দুনিয়াতে আমাকে আপনাকে কি করতে হবে? সৎ আমল করতে হবে। আর সৎ আমলের ভিতরে একটা আমল হচ্ছে দান ও খয়রাত, সাদাকা। এমন একটা ক্ষমতার আমল, এমন একটা ক্ষমতার আমল, দুনিয়াতে আপনার রুজি রুটিতে বরকত হবে। দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মনে আপনার শান্তি দেবেন। দুনিয়াতে আপনি শান্তিতে থাকতে পারবেন। রহমত বরকত আপনার ধনমালে হবে, উপার্জনে হবে। আর পরকালের জীবনে দানকারীর কি লাভ হবে? দুটো কথা আপনারা শুনেন। নবীজি বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা, রে নরনারীরা, এ মহিলার দলেরা, তোমরা শুনে নাও, দান সাদকা, দান এমন একটা ক্ষমতার আমল, এত শক্তি আল্লাহ এর ভেতরে রেখেছেন। কবরবাসী আমি আপনি যখন কবরবাসী হয়ে যাব, আমার আপনার কবরে যদি আমি আপনি গ্রেফতার হয়ে যাই, গুনার কারণে, গুনার বোঝাই যদি আমার গুনার বোঝা ভারী হয়ে গিয়ে আমি আপনি যদি গ্রেফতার হয়ে যাই, জাহান্নামের আগুন যদি আমার আপনার কবরে দাও দাও করে জ্বলে, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন নেতা মন্ত্রী, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর যতগুলো জল আছে, পৃথিবীতে 70% জল, সমস্ত জলকে কবরে ঢেলে দেন, আপনার কবরের আগুন নিভানো যাবে না, যাবে না।